জাস্ট আজকে যাকে নিয়ে প্রাং হবে, আমার সাথেই ব্যাংকে কাজ করে আমার একজন অফিস কলিগ, ওরই ওয়াইফ। তো ওনার সাথে মানে ওর ওয়াইফের সাথে আমি কম বেশি বৌদি মতনভাবে আমি কথা বলি, বাট কোনোদিন ও আমার সাথে কোনো রকম খারাপ বিহেভ করেনি বা আমিও করিনি। তো ফার্স্ট টাইম ওকে দিয়ে স্টার্ট করব, জানি না কি হবে বা বন্ধুর তরফ থেকে কি রিয়াকশন আসবে, আমার অফিসের কলিগ যেহেতু। তো চলো একবার ট্রাই করা যাক। তো অবশ্য পরে ওকে আমি সবটা বলে দেবো। তো এখন তো ট্রাই করি কি বলতে চায়। ওকে জাস্ট আমি এমন একটা রিয়াক্ট করব যেন ওর সাথে আমি কিছু বাজে কিছু অ্যাক্টিভ হতে চাইছি, এরকম প্রাংটাই করব। জাস্ট কলটা লাগানো যাক, দেখি কলটা ধরে কিনা। হ্যালো। হ্যাঁ বৌদি, ভালো আছো? বলছি কি করছো? না এমনি জিজ্ঞাসা করলাম, বলো কি করছো? কিছু না, রুমে আছি, মোবাইল দেখছি। আচ্ছা 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 আচ্ছা, রুমে আছো। হ্যাঁ, রুদ্রদা কোথায়? ও তো বাড়ি বাড়ি চলে গেছে, ওর শরীর ভালো না বললো। ও আচ্ছা আচ্ছা। বলছি তোমাকে একটা অনেক দিন ধরে ভাবছি একটা কথা বলবো। বলো। বলছি রুদ্রদার তো বয়স হয়ে গেছে, হুম। তো ও মনে হয় তোমাকে ঠিক সামলাতে পারবে না, বুঝলে? আচ্ছা, তারপর? তা ভাবছি অনেক দিন ধরে ভাবছি বলবো বলবো, কিন্তু বলতে পারি না ভয়ে। হুম। তো কি বলতে চাইছি তুমি কি কিছু বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো বা আইডিয়া করতে পারছো? না, আন্দাজ করার আমার মানে সেরকমই মানসিকতা তো আমার নেই। এবার তুমি বুঝিয়ে বলো, তারপরে আমি উত্তরটা দেবো। আচ্ছা আমি বলছি, রুদ্রদার তো অনেক বয়স হয়ে গেল, হুম। তো ভাবছি দুধটার বদলে কি তুমি লাগাবো বলছো নাকি? ওটাই ভাবছিলাম। না পারে, ও না পারে বাথরুমে হ্যান্ডেল মারো, আর আমি না পারলে বাজার থেকে শ্মশান নিয়ে আসবো। তাও বাট কাউকে নিয়ে মিস করবো না। কেন আমি বলছি আমারটা কি ছোট হয়ে যাচ্ছে? আমার ছোট কি বড় আমি তো দেখিনি, আর আমার দেখারও ইচ্ছে নেই। সেই দেখার আগে আমার যেন চোখটা অন্ধ হয়ে যায়। কি বলছো গো? সে নাও দিতে পারলে না, তার তুমি দুটো বেরো বেরো চলবো, তার একটা হাত আমি ধরবো, আর একটা হাতে ও লাঠি ধরবে, তাও ভালো। কিন্তু বাট ওর মতো বন্ধু আমি এই লাইফে জীবনে কোনোদিন পাবো না। মানে বিশ্বাস করো, কত বিশ্বাস করি, মনে ভালো বাসুক না বাসুক মনের মতন আমি বন্ধু পেয়েছি, বাট এটাই আমি সব থেকে খুশি। দোক আর না